This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সৌমিত্র খাঁর কনভয় আটকে হামলার অভিযোগ, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, পাত্রসার বেলুট গ্রামে দুপক্ষে সংঘর্ষ, হামলার জন্য তৃণমূলকে দোষারোপ সৌমিত্র খাঁর। হামলায় জখম বিজেপির বেশ কয়েকজন কর্মী, সবই সেটিং, পাল্টাতো সুজাতা মণ্ডলের। আমরা ততটুকু করছিলাম। এখানে যে আপনার এক্স প্রধান, এখন বর্তমান অঞ্চল প্রেসিডেন্ট তাপস বাড়ির নেতৃত্বে। আপনাদের কতজন কর্মী ইনজুরি আছে? 4 জন। তাদেরকে এখন কোথায় রেখেছেন? বর্তমানে একজন সোনামগঞ্জ হসপিটালে ট্রিটমেন্ট চলছে, 2 জন পাত্রসারে। আমরা সকলে যখন ঢুকছি ওখানে ওই বেলুট গ্রামে, তখন তাপস বাড়ি এসে সৌমিত্রদার গাড়ি আটকায় এবং অকথ্য গালিগালাজ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। তখন সৌমিত্রদার সিকিউরিটি, আমার সিকিউরিটি, তারা আটকানোর চেষ্টা করে, কিন্তু তাপস বাড়ি এত মদ খেয়ে আছে, দাঁড়াতে পারছে না, তারা গিয়ে সৌমিত্রদার উপরে চড়াও হয়। চরিত্র তো আমি জানি, উনি ভীষণ ভালো অভিনেতা, ঠিক আছে, যত না ওনার নেতা হিসেবে দর আছে, উনি মানুষকে ঠকানো টুপি পরানোর অভিনেতা হিসেবে ওনার দর আছে। তার কারণ আমার তো পরিষ্কার মনে হচ্ছে উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে, তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা সেটিং গল্প। উনি নিজেই দুষ্কৃতীদেরকে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খারাপ করিয়েছেন। আমার সহকর্মী হিরক এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। হিরক, বাঁকুড়াতে লোকসভা ভোটের আগে এতদিন তৃণমূল আর বিজেপির বাকযুদ্ধ চলছিল, এবার তো সরাসরি সংঘাত চলে এলো। একেবারে তাই, এবং এই ঘটনায় কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গতকাল বাঁকুড়ার পাত্রসাহের ব্লকের বেলুট গ্রামে। সেখানে বেলুট গ্রামে যখন সৌমিত্র খাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি যখন প্রচারে যান, সেই সময় বেলুট গ্রামের বেশ কয়েকজন তার উপরে আক্রমণ চালায়, তার গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ যে তৃণমূলের পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছিল। এরপরই ঘটনাস্থলে কার্যত দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনায় 4 জন বিজেপি কর্মী আহত হয়, তাদের সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর পাত্রসাহেব থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হলে কার্যত পাত্রসাহেব থানার পুলিশকে হুঁশিয়ারি দিতে থাকেন সৌমিত্র খাঁ, এবং পরবর্তীকালে তাকে দেখা যায় যে তিনি পাত্রসাহেব থানায় গিয়ে হাজির হন এবং অনেক গভীর রাত পর্যন্ত তিনি পাত্রসাহেব থানায় উপস্থিত ছিলেন এবং পাত্রসাহেব থানা পুলিশকে গোটা ঘটনাটা জানানো হয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে স্পষ্টতই দাবি করা হয়েছে যে গোটা ঘটনাটা আসলে নাটক। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল তিনি যেটা দাবি করেছেন যে সৌমিত্র খাঁ নিজের প্রতি সিম্প্যাথি আদায় করার জন্যই এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং বিজেপি কর্মীদের ওপর আক্রমণ চালানোর নাটক করে গোটা ঘটনাটি তিনি পুলিশের কাছে তিনি হাজির হয়েছিলেন। আসলে এই গোটা ঘটনাটি ভোট আদায়ের কৌশল বলে দাবি করেছে তৃণমূল। গোটা ঘটনা নিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং আজকে সকালেও কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে সৌমিত্র খাঁর গাড়ির ওপরে যারা হামলা চালানোর চেষ্টা করেছিল তাদের যাতে অবিলম্বে গ্রেফতার করা হয় এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। বুঝতে পেরেছি হিরক, অনেক ধন্যবাদ তোমাকে, সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখছেন তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, একদিকে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দুটো ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। ভোটবঙ্গে অশান্তি এবার পাত্রসারে, একদিকে দেখতে পাচ্ছেন বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ এবং সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, মারধর করা হয়েছে অভিযোগ করছেন তারা। অন্যদিকে জখম বিজেপি কর্মী। তনিশা, তোমার মনে থাকবে বাঁকুড়াতে লোকসভা ভোটের আগে প্রত্যেক দিনই সৌমিত্র খাঁ এবং সুজাতা খাঁয়ের মণ্ডলের ইনফ্যাক্ট প্রত্যেক দিনই বাকযুদ্ধ চলছিল। আমরা একাধিকবার সেই সমস্ত খবর দেখিয়েছি, আর এবার সরাসরি সংঘর্ষের পথে তৃণমূল আর বিজেপির মধ্যে। অন্তত অভিযোগ তো তেমনই আসছে, দেখো ছবিগুলো আমরা দেখাচ্ছি এবং এই নিয়ে ইতিমধ্যেই বাকযুদ্ধ থেকে যে কথা তুমি বলছিলে দীপ, বাকযুদ্ধ থেকে এবার সরাসরি সংঘর্ষ। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, তারা সরব হয়েছেন, যখন বিজেপি কর্মী, আর তাই নিয়ে সৌমিত্র খাঁ তিনিও সরব হয়েছেন। অভিযোগ পুলিশকে শাসিয়েছেন সৌমিত্র খাঁ। যদি কালকে বন্ধ না হয় তাহলে এখান থেকে আপনার বলছি পরিষ্কার হবে, এই হয়ে চলতে জাস্টিস অ্যাকশন নিন। আজকে যদি তাপসবাড়িকে জনগণ পিটিয়ে মেরে দিত, যদি আজকে যেভাবে তাপসবাড়ি অত্যাচার শুরু করেছিল, এটা চলতে পারে না। আমি বলে দিলাম আপনার গোটা লোকসভার কোথাও ভোট হবে, এখানে ভোট হবে। তাপসবাড়ি 2 লক্ষ মানুষকে ভোট দিতে যায়নি, গোপী দত্ত তাপসবাড়ি আর চলবে যা খুশি। বালির যদি কালকে বন্ধ না হয়
তাহলে এখান থেকে আপনার বলছি পরিষ্কার হবে এই চলতে। যে কথা তুমি বলছিলে দীপ, যে সৌমিত্র খাঁ তিনি শাসিয়েছেন, সেখানে যে ঘটনা ঘটেছে এই ঘটনা চলতে পারে না, তিনি স্পষ্ট বলছেন, কার্যত বার্তা দিচ্ছেন। যারা পুলিশ যারা ছিলেন তারা উপস্থিত ছিলেন সেখানে, তাদেরকে বলছেন তিনি যে এই ধরনের হামলার ঘটনা, সংঘর্ষের ঘটনা, সেটা এখানে চলতে পারে না। আসছে একটা গুরুত্বপূর্ণ খবরে, জ্ঞানব্যাপী মসজিদে পুজোয় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। হিন্দু মুসলিম দুপক্ষকেই স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ। শীর্ষ আদালতের অনুমতি ছাড়া স্থিতাবস্থা ভঙ্গ নয়, নির্দেশ আদালতের। আর একটা খবর, কোন রকম দলীয় কোন্দল বরদাস্ত নয়, মতান্তর থাকলে দল ছাড়ুন। কোন্দলের কারণে দল হারলে বরদাস্ত নয়, ভোটে লড়তে হবে একজোট হয়ে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা নেতৃত্বকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আমাদের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি রয়েছেন। সায়ন্ত, অর্থাৎ এই যে দেখো ভোটের আগে আমরা দেখছিলাম দুর্নীতি, দলীয় কোন্দলকে মূলত হাতিয়ার করছিল বিরোধীরা তৃণমূলের ক্ষেত্রে, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কড়া বার্তা দিচ্ছেন যে দলীয় কোন্দলের জন্য দলকে যদি পিছিয়ে পড়তে হয় কোনোভাবেই সেটা বরদাস্ত করা হবে না। একদমই, দেখো গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে 8টি আসনের মধ্যে 7টি পেয়েছে বিজেপি, একটি গিয়েছে কংগ্রেসের ঝুলিতে, অর্থাৎ তৃণমূলের ভাড়া সম্পূর্ণ শূন্য। সেই জায়গায় দাঁড়িয়ে এবার যাতে সেই পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে কিন্তু আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি নেতৃত্বকে সমঝে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল শিলিগুড়িতে এই দুই জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন, সেখানে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন তিনি, যেভাবে গোষ্ঠীকন্দল বারবারন্ত হচ্ছে, যেভাবে একে অপরকে মানছে না, এই চরিত্র দেখা যাচ্ছে দলীয় নেতাদের মধ্যে, তা কিন্তু কোনোভাবেই মান্যতা দেওয়া হবে না। যদি কোন্দল করতে চান, যদি গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে থাকতে চান, তাহলে দলের বাইরে গিয়ে করুন। যদি এই কোন্দলের জন্য দলকে হারতে হয় তাহলে কিন্তু তিনি কোনোভাবেই তা মেনে নেবেন না, সেক্ষেত্রে তিনি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবেন, এমনই তিনি বার্তা দিয়েছেন দলীয় নেতৃত্বকে। একই সঙ্গে তিনি বুঝিয়ে দিয়েছেন যে উন্নয়নের বিষয়ে মানুষের পাশে যেতে হবে, মানুষকে উন্নয়ন নিয়ে হতে হবে, বুথে বুথে গিয়ে কর্মীদের যে পৌঁছতে হবে, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কার্যকলাপ সম্পর্কে বলতে হবে। কিন্তু দ্বন্দ্ব থাকাকালীন যেভাবে চলছে তা নিয়ে কিন্তু কলকাতায় তার কাছেও রিপোর্ট গিয়েছে, কারণ নির্বাচন এসে গেছে, নির্বাচন শিওরে, সেখানে কোনো কর্মী সেই কাজ না করে কে নিজের দল নেতৃত্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেইটাকে ভাবনা চিন্তা করছে। অর্থাৎ গোষ্ঠীকন্দলে কিন্তু জরাজীর্ণ হয়ে রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের বিভিন্ন জেলা। সেই বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবে বরদাস্ত করবেন না, সেটা কিন্তু গতকালের বৈঠক থেকে বুঝিয়ে দিয়েছেন। তবে এই কথাও তিনি জানিয়েছেন যে দ্বন্দ্বে জর্জরিত হয়ে থাকলে সেটা কিন্তু দলের পক্ষে ভালো হচ্ছে না। দল নির্বাচন যখন এসে গিয়েছে তখন দলকে ভাবতে হবে, দলের কর্মীদের ভাবতে হবে কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। দেখো এর আগেও আমরা দেখেছি যে বারবার করে শীর্ষ নেতৃত্বরা, দলের শীর্ষ নেতৃত্বরা এই ধরনের বার্তা দিয়েছেন, কিন্তু সেটা তৃণমূল স্তরে কতটা পৌঁছচ্ছে, এবারে আদৌ পৌঁছে কিনা, কাজ হয় কিনা, অবশ্যই আমাদের নজর থাকবে।